গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিও। তো দেখো আমি মেথি শাক ভাজছি, আর মেথি শাকটা কিন্তু আমি আলু দিয়ে ভাজছি। তো রান্নাবান্না আজকে প্রায় পাট চুকিয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আজকে সিম্পল রান্না ছিল, ভাত করেছিলাম আর এই কাতলা মাছটা করেছিলাম আলু দিয়ে একটু ঝাল ঝাল, আর এই মেথি শাক ভেজেছিলাম আলু দিয়ে। তো তোমাদের দাদাভাইকে চলো খাবারটা সুন্দর করে গুছিয়ে দিয়ে দিই। তোমাদের দাদাভাই ওদিকে রেডি হচ্ছে, ওকে খাবার গুছিয়ে দিয়ে আমি সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো। সেরে নিয়ে বাইরের কলে যাব, বাইরের কলে গিয়ে রোজকারের মতন বাকি যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করে যাব ফ্রেন্ডের বাড়িতে, কারণ ফ্রেন্ড আজকে চলে যাবে বাড়িতে, শ্বশুর বাড়িতে চলে যাবে। তো মনটা খুবই খারাপ, তাই জন্য দেখো খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে। তো একটুও বসে থাকার আজকে সময় নেই। অন্য দিন কী করি, একটু বসে থাকি, একটু মোবাইল ঘাঁটি, একটু টিভি দেখি, একটুখানি এইসব করি, নাহলে একটু বাইরে গিয়ে রোদে দাঁড়াই। কিন্তু আজকে যেহেতু বান্ধবী চলে যাবে ওই জন্য দেখো ঝটপট ঝটজলদি কাজগুলো সব সেরে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই চলে গিয়েছে, আর এই দেখো বাইরের কলে বাসনপত্র সব নিয়ে চলে এসেছি, আর ওদিকে কাঁচাও ভিজিয়ে নিয়েছি, সেগুলো কেচে ফেলতে হবে। তো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনটা মেজে আমি একটুখানি বাইরের কলে দাঁড়িয়ে আছি, একটুখানি রোদ পোয়াচ্ছি। খুব শীত করছিল গো। আর সকালবেলা কিন্তু আর আজকে আমি ব্রেকফাস্ট করেছিলাম, ভাতই খেয়ে নিয়েছিলাম। তো আমার খিদে পেয়ে গেছিলো, আর বান্ধবী চলে যাবে, তো ওদের বাড়িতেই বসে থাকবো। তো ওদের বাড়িতে গেলে যে খেতে বলে না সেটা না, খুবই খেতে বলে আর খাওয়ায় খুবই জোর করে। কিন্তু কি বলো তো, তাহলে ঘরের খাবারগুলো কে খাবে? সেগুলো নষ্ট হবে না। আজকের মতন বাইরের কলে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা কাচা সব কমপ্লিট হয়ে গেছে। এবার সোজা চলে যাব ঘরে, ঘরটা মুছে স্নান করব, স্নান করে যাব বান্ধবীর বাড়িতে, বান্ধবীর সাথে একটু গল্প করব, তারপর ওকে একটু পৌঁছে দেবো। তো ফ্রেন্ডকে একটুখানি ছাড়তে গিয়েছিলাম, একটুখানি ওকে বাসে তুলে দিতে গিয়েছিলাম। দাঁড়াও, ঠোঁটটা শুকিয়ে আসছে, গলাটা শুকিয়ে আসছে, জলদেশটাও পেয়ে গেছে। আমি সোজা ছাদে চলে এসেছি। তো ওকে ছেড়ে দিয়ে এই আসলাম বাড়িতে। তো ভালো লাগছিল না, ও চলে গেছে, তো মনটা না খুব খারাপ লাগছে। কেন মেয়েদের সাথে এরকম হয় বলো তো? দেখো কি সুন্দর দুটো দিন আসলো, একসাথে থাকলাম, টাইম কাটালাম, প্রচুর অনেকটা সময় একসাথে কাটিয়েছি, কিন্তু সবটা তোমাদের সাথে ভিডিও ক্লিপ করে শেয়ার করতে পারিনি। কি বলো তো, অনেক দিন পরে একসাথে হলে যাওয়া হয় না, তখন না আর ইচ্ছে করে না যে ফোনটাকে হাতে নিয়ে একটুখানি ক্যামেরা করে ভিডিও করে রাখি। এত দুজনে কথায় গল্পে ব্যস্ত হয়ে গিয়েছিলাম না, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যখন চলে যাচ্ছিলো না খুবই খারাপ লাগছিলো, আর আমারও মনটা খারাপ লাগছে, ওরও খারাপ লাগছে। তো যাই হোক, আবার কিছুদিন পর আসবে, এটাই মেয়েদের জীবন। তো যাই হোক, যেহেতু আমার একটু বাপের বাড়িটা একটু কাছে আছে বলে তাই জন্য টুকটাক চলে আসা যায়। ওরও কাছাকাছি, বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার রাস্তা। তোমরা তো দেখেইছিলে যখন ওর ছেলের বার্থডেতে গিয়েছিলাম ওর বাড়িতে, তোমাদেরকে দেখিয়েছি। তো বেশি একটা দূর না। তো যাই হোক, ওখান থেকে এই যে ছাদে চলে এসেছি, এসে বসে আছি। আর ও পৌঁছেও গেছে, আর পৌঁছে গিয়ে ফোন করলো। তো ওর সাথে খানিকক্ষণ কথা বললাম, কথা বলে 2-4টে শর্ট রিলস বানালাম। আর আজকে না মন চাইছে না, ভিডিও আছে করা, বাট এডিট করে এডিট করে যে শেয়ার করবো তোমাদের সাথে, সেই মনটা না আমার নেই। ভাল লাগে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। একটা টাইম ছিল দুজনে খুব সময় প্রচুর সময় একসাথে কাটাতাম, ও আমার বাড়ি আমি ওর বাড়ি, এরকমই একসাথে ঘুমোতাম, এরকম একটা সময় ছিল। আর সেই সময়টা না এখন প্রচুর মিস করি। সেই সময়টা আমার আর তো ফিরে আসে না, বাট প্রচুর মিস করি। যাই হোক, ও মিস করছি। আর এই যে দেখো উপর থেকে একটা হেলিকপ্টার গেল, মাঝে মাঝে যায় হেলিকপ্টার, তো সেটাই তোমাদের সাথে ভিডিও ক্লিপ করে একটু শেয়ার করলাম। তো আমি এসে সোজা ছাদে চলে এসেছি, জানেও না মারা যে আমি এসেছি, মা ঘুমোচ্ছে। তো এই ছাদে এসে একটুখানি ভিডিও ক্লিপ করছি। ও, এই যে বসে আছি। বলো কটা বাজে? 4:30 বাজতে যায়। এবার নিচে যাব, আর একটুখানি পরে এবার অন্ধকার হয়ে আসবে।
তো নিচে যাবো, নিচে গিয়ে একটুখানি বসবো, বসে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। এর নামই হয়তো জীবন মেয়েদের। যাই হোক, ও থাকলে আবার কি বলতো, ওর ছেলের আবার পড়া মিস হয়ে যাবে, বাচ্চা মানুষ তো, তো পড়া মিস হয়ে যাবে, তাই এই ওই টুকিটাকি সব মিলিয়েই চলে যেতে হলো। তো বললো বোন আবার আসবো কদিন পরে। তো যাই হোক চলো, পরে আবার নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ছাদে অনেকক্ষণ বসেছিলাম, তারপর কিন্তু মাও কিন্তু ছাদে চলে গিয়েছিল বিকালের দিকে। তো একটুখানি মা লাউ গাছটাকে দেখতে গিয়েছিল, যেরকম রোজ যায়। আর বাকি যে সমস্ত ছাদে টুকিটাকি ফুল গাছগুলো আছে টুকটাক, সেই ফুল গাছগুলোতে যায় জল দিতে। তো মা বলছে কী রে, তুই আসবি, একটা ফোনও করিস নি, আর এসে এখানে বসে আছিস কেন, ঘরে আসিস নি কেন? আমি বললাম এমনি একটু ছাদে একটু রোদ পোহাচ্ছি, একটু শর্ট রিলস বানাচ্ছিলাম এই জন্য। মা বলছে কী রে, তোর বান্ধবী চলে গেছে না, তাই জন্য এসছিস? আমি বলছি হ্যাঁ। বলছে ওই জন্য দুদিন তো এদিকে তোর কোনো খবরই পাওয়া যায়নি। তারপর দেখো মা চা করে দিল, এই যে চলে এসেছি দোকানে বাবাকে চা দিতে। আর প্রচুর ঠান্ডা পড়েছে গো, ভালোই ঠান্ডা পড়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। তো এই যে দেখো বাবাকে চা দিয়ে দিয়েছি। আর দেখো এই যে চা দিয়ে আমি এবার দোকানের ভিতরে ঢুকবো, ঢুকে ভাবছি কী খাবো কী খাবো। আর হচ্ছে গিয়ে পছন্দ করতে পারছি না কী খাবো, চা দিয়ে বিস্কুট তো খাবো, আর কী খাবো। তারপর ভাবলাম যেটাই খাই না কেন একটু নিমকি খাবো, যাই খাবো, গ্যাস তো হয়ে যাবে। তো এই যে বাবা দেখে এই বিস্কুটটা দিচ্ছে, আমি বাবাকে বলছি, বারবার জোর করছি, বলছি তুমি এখান থেকে দুটো বিস্কুট নাও, দুটো বিস্কুট নাও। তো বাবা নেবেই না, মোটে নেবে না, মোটে নেবে না, কে কার কথা শুনে দেখো। তারপর বাবা দেখো আমাকে এই বিস্কুটটা দিয়ে দিচ্ছে, জোর করছে, বলছে নে এটা তুই তোর বাড়িতে নিয়ে যা, নিয়ে গিয়ে খাবি তুই আর জামাই দুজনে মিলে। আমি বলছি না না, আমার লাগবে না, বাড়িতে বিস্কুট আছে, তুমি রেখে দাও, দোকানে বিক্রি করতে পারবে। তো দেখো আমি আর নিইনি। তারপর বাবাকে চা দিয়ে দিলাম, বললাম নাও তুমি চাটা গরম গরম খেয়ে নাও, বেশি আর কথা বলবো না, ঠান্ডা হয়ে যাবে, আর আমিও ঘরে গিয়ে চাটা খাই। তো এই যে দেখো ঘরে চলে এসেছি। এবার আমার মাকে দেখে দেখো, আমি বাড়িতে আসলে এরকমই করি। তো এই যে দেখো মা বেশ কি একটা করছে, আর মাকে আমি একটা কি মা বেশ কি বললাম, এরকম হাসি দিচ্ছি, পাগলামো করছি, এরকমই করি বাড়িতে আসলে, আমি জানা না সারাক্ষণ এইসবই করতে থাকি। আর এরকম করে যে কখন সময়টা কেটে যায় বলার বাইরে, সত্যি কথা, মানে টুক করে সময়টা কেটে যায়। তারপর দেখো এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আমার তো জানা তো অনেক বিস্কুট লাগে চা খেতে বসলে, মানে দুই একটা বিস্কুটে আমাদের মন ভরে না, পুরো প্যাকেট ধরে নিয়ে বসি। তারপর দেখো এই যে চা খাচ্ছি, বিস্কুট দিয়ে চা খাচ্ছি, আর এই যে মায়ের সাথে গল্প করছি, টুকটাক কথা বলছি, একটুখানি কথা বলছি। এই যে আমাদের বাড়িতে একটুখানি কারেন্টের ইলেকট্রিকের কাজ হবে ঘরে, তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখেছো যে হচ্ছে গিয়ে আমাদের ঘরে এখনও কোনো কাজ হয়নি। তো ইলেকট্রিকের কোনো কাজই হয়নি, বাদবাকি সব ঘরে হয়ে গিয়েছে, ওইগুলো ভাড়া, কিন্তু আমাদের ঘরটায় কোনো কাজ হয়নি ইলেকট্রিকের। তো সেগুলো করা হবে, তার জন্য সেই সব কথাবার্তা হচ্ছে। তারপরে এই জন্য শুয়েছিলাম অনেকক্ষণ, যে ওই ইলেকট্রিক দাদা আসবে, ইলেকট্রিক দাদার সাথে তারপর এগুলো কিনতে যেতে হবে, সেই হিসেবে আলোচনা করছি কত কি পড়বে না পড়বে। তারপর টুকটাক মা মেয়ে এক জায়গায় হলে যেটা হয়, আর কথা কি আর শেষ হয় নাকি? কিন্তু বিয়ের আগে কিন্তু কোনো কথাই থাকতো না, আর বিয়ে হয়ে গেলে কিন্তু এটাই মেয়েদের জীবন, কত কথা থাকে, যত কথা তত কিন্তু মায়ের সাথেই থাকে, মানে কতক্ষণে মায়ের সাথে সমস্ত কথা বলবো, মাকে শেয়ার করব। আর তার আগে বিয়ের আগে কিন্তু কোনো কথাই থাকতো না, মার কাছে বসার কিন্তু সময়ই থাকতো না। আর এখন ভাবি কতক্ষণে মায়ের কাছে যাব, গিয়ে মায়ের সাথে কথা বলবো, মায়ের সাথে ডিসকাস করব, এই হয় মানে ভালো মন্দ টুকিটাকি সমস্ত কথা মায়ের সাথে শেয়ার না করতে পারলে মনে হয় আমার পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, এই যে সমস্ত কথাবার্তা বলছি, এইবার কিন্তু আর বেশিক্ষণ কথা বলবো না, এইবার সোজা রেডি হতে হবে, অনেকটাই বেশ রাত হয়ে গেছে। আর টুকিটাকি অনেক কিছুই খেয়ে নিয়েছি, চা খাওয়ার পর কিন্তু আবার মুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম, তাই বাড়ি গিয়ে আজকে সিম্পল রান্না করব। ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি, আর এখন যাব রান্নাঘরের দিকে, ড্রেসটা চেঞ্জ করে এই জাস্ট বসলাম। তো রান্নাঘরের দিকে যাব, তো চলো দেখি, ভাত করব না, অন্য একটা কিছু একটা বানাবো। তো সেরকমও একটা মানে ভারী একটা খিদে নেই, টুকটাক খাওয়া দাওয়া করেছি, এটা ওটা খেয়েছি। তারপরে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর অনেক বেজে গেছে, 9:30 বেজে গেছে, আমি এসছি এই 9:20 বাজে, তখন এসছি, এসে ড্রেস চেঞ্জ করলাম, একটু বসলাম, বসে এই যে তোমাদের সাথে কথা বলছি। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, অনেকই রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, চলো একেবারে রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে। ভাত আজকের হচ্ছে না, হচ্ছে আজকে রাতে ডিম টোস্ট। তো তার জন্য দেখো পিস পিস করা পাউরুটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর 3টে ডিম নিয়ে নিয়েছিলাম, কিন্তু 3টে ডিমে না হয়নি, লাস্টে আর একটা ডিম লেগেছিলো, তো 4টে ডিম লেগেছিলো। আর সব পাউরুটিটা আজকে করিনি, কিছু করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। তো দেখো ডিম,
নুন, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে পরিমাণ মতন সব কিছু দিয়ে ভালো করে ফাটিয়ে এর মধ্যে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে ছেঁকে ছেঁকে পাউরুটিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলছি আসো তাড়াতাড়ি নিয়ে যাও, গরম গরম খাও। আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম টমেটো, কাঁচা পেঁয়াজ আর শসা ছড়িয়ে খেয়েছিলাম। রাতের ডিনারটা কিন্তু জমে গিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেবো, তোমরাও যাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। বেশ ঠান্ডা পড়েছে কিন্তু। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।